বাংলাদেশ দলে যখনই আলোচনায় আসে উইকেট কিপিং তখনই উঠে আসে এক নাম জাকের আলী। ব্যাট হাতে মাঝে মধ্যে ঝলক দেখালেও দস্তানা হাতে তিনি যেন হয়ে ওঠেন বিতর্কের কেন্দ্রবিন্দু। এশিয়া কাপে ভারতের বিপক্ষে মিস হওয়া অভিষেক শর্মার ক্যাচ থেকে শুরু করে আফগানিস্তান সিরিজে একের পর এক রান আউট মিস, সব মিলিয়ে প্রশ্ন জাগছে জাকের কি আদৌ জাতীয় দলে উইকেট কিপার হিসেবে মানানসই, নাকি বাংলাদেশকে দ্রুতই বেরিয়ে আসতে হবে এই ভুল সিদ্ধান্ত থেকে। বাংলাদেশ ক্রিকেটে উইকেট কিপিং সবসময় একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, আর সেই আলোচনায় বারবার সমালোচনার তীর ধেয়ে আসে জাকের আলীর দিকে। অনেকে হয়তো এক বাক্যেই বলে দেন তিনি উইকেট কিপিংয়ে অ্যাবসলিউটলি ব্যাগ। কথাটা শুনতে কঠিন লাগলেও মাঠের পারফরম্যান্সে সেটিই যেন বাস্তবে পরিণত হচ্ছে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচেই দেখা গিয়েছিল ভয়াবহ এক ভুল। অভিষেক শর্মাকে 7 রানের মাথায় আউট করার সুবর্ণ সুযোগ এসেছিল, কিন্তু জাকের সেই সহজ ক্যাচ মিস করেন। ফলাফল অভিষেকের আগুন ঝরা ব্যাটিংয়ে ভেসে যায় পুরো বাংলাদেশ দল। সেই ম্যাচের ব্যর্থতা হয়তো একটি দিন বিশেষ মনে করা যেত, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও একই ধরনের ভুলে আলোচনায় থাকলেন তিনি। শারজাহাতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে রান আউটের একটি সহজ সুযোগ তিনি প্রায় মিস করে বসেছিলেন। দারুইশ রাসুলের দেরিতে ক্রিজে ফেরা এবং মুস্তাফিজুর রহমানের থ্রো নিখুঁত না হওয়ায় ক্ষতি এড়ানো গেলেও জাকেরের ভুল পজিশনিং আবারও চোখে পড়ল। দ্বিতীয় প্রচেষ্টায় রান আউটটি সম্ভব হলেও স্পষ্ট হলো তার প্রতিক্রিয়ায় দেরি আর দক্ষতার ঘাটতি। একই ম্যাচের 19.5 ওভারে ঘটে আরেকটি বড় ভুল। শরফুদ্দিন আশরাফকে আউট করার সুযোগ ছিল তার হাতে। প্রথম প্রচেষ্টায় স্টাম্প ভাঙতে ব্যর্থ হন, আর দ্বিতীয়বার করার আগেই ব্যাটসম্যান নিরাপদে ক্রিজে ঢুকে পড়েন। ঠিক একই ধরনের ভুল দেখা গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচেও। ফলে একের পর এক ম্যাচে একই ধরনের ব্যর্থতা আর ভুল প্রমাণ করে দেয় দস্তানা হাতে জাকের আলী কতটা অনির্ভরযোগ্য। একজন উইকেট কিপারের কাজ হলো শুধু বল থামানো বা রান আউটের চেষ্টা নয়, বরং দলের আত্মবিশ্বাস ধরে রাখা। কিন্তু জাকের আলীর ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে তার বিপরীত চিত্র। ক্যাচ মিস, রান আউট মিস কিংবা বল গ্লাভসে নিতে দেরি করা, এসব ছোট ভুলের বড় মাসুল দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। সবচেয়ে বড় সমস্যা, জাকের আসলে স্বভাবজাত উইকেট কিপার নন। তার পজিশনিং সেন্স দুর্বল, আর গ্লাভসে বল নিরাপদে রাখার দক্ষতাও গড়পড়তা। এই অবস্থায় প্রশ্ন জাগে, যখন দলে আছেন নুরুল হাসান সোহান বা লিটন দাসের মতো প্রতিষ্ঠিত উইকেট কিপার, তখন কেন বারবার জাকের আলীকে এই গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা হচ্ছে? বিশেষ করে বড় ম্যাচগুলোতে, যেখানে একটি ছোট ভুলই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। লিটন দাস না থাকলে বিকল্প হিসেবে হয়তো জাকেরকে রাখা যায়, কিন্তু নিয়মিত উইকেট কিপার হিসেবে তাকে ভাবা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ দলের এখনই উচিত কৌশলগত সিদ্ধান্ত নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা বন্ধ করা, কারণ একাধিক ম্যাচে দেখা গেছে উইকেটের পেছনে জাকেরের ব্যর্থতা সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলছে। আর আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঝুঁকি নেওয়া কখনোই কাম্য নয়। সব মিলিয়ে উইকেট কিপিং পজিশনে বাংলাদেশকে এখন বাস্তবতা মেনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। জাকের আলী ব্যাট হাতে হয়তো মাঝে মাঝে অবদান রাখবেন, কিন্তু দস্তানা হাতে তার ধারাবাহিক ব্যর্থতা স্পষ্ট করছে তিনি মূলত কিপার নন। তাই দেশের স্বার্থে এখনই দরকার সঠিক বিকল্পকে সুযোগ দেওয়া।